হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের যে জিওমেট্রির কাজগুলো করাবো, প্রথমটা দেখো, কোনো সরলরেখাংশের উপর লম্ব অঙ্কন পদ্ধতির আন্ডারে আছে উপরে অবস্থিত কোনো বিন্দুতে কিভাবে লম্ব আঁকবো। এটার কম্পাসের সাহায্যে পদ্ধতি আছে, আর আছে সেট স্কোয়ারের সাহায্যে। আবার ঠিক একই রকমভাবে বাইরে অবস্থিত কোনো বিন্দু থেকে যদি আঁকা হয়, সেটাও কম্পাসের সাহায্যে আছে, সেট স্কোয়ারের সাহায্যে আছে। তো একটা একটা করে শুরু করা যাক। প্রথম, উপরে অবস্থিত কোনো বিন্দুতে কম্পাসের সাহায্যে কি করে আঁকবে। দেখো, ফার্স্টে একটা দাগ কেটে নেবে। এগুলো তোমরা সবই কিন্তু পেন্সিলে করবে, পুরোটাই। আমরা নাম দিয়ে দিচ্ছি এ বি। এটা একটা সরল রেখাংশ নিলাম। সরল রেখা দিয়ে হলেও একই পদ্ধতি হবে, শুধু দুপাশে দুটো অ্যারো চিহ্ন হবে, বাকিটা একই। এবার এর উপরে একটা বিন্দু আমরা ধরে নিচ্ছি, এটা সি নাম দিচ্ছি। সেই বিন্দুতে লম্ব আঁকা হবে। প্রথমে কম্পাসের কাঁটাটা সেট করে এখানে একটা বৃত্তচাপ টানা হবে। এটা একটা বৃত্তচাপ টানা হলো। তোমাদেরকে আমি সাইড ধরেই করে দেখাচ্ছি কম্পাসে। তোমরা সবসময় কম্পাসে এই মাথাটা ধরেই ঘোরাবে। মাথা ধরে ঘোরালে তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। দেখো, এদিকে একটা একই রকম প্রসিডিওর কোথায় বসাচ্ছি দেখতে পাচ্ছ? এই যে বৃত্তচাপটা যেখানে এখানে টাচ করেছে, এখানে একটা। এবার এটা থেকে সি থেকে শুরু করে যেটা পেলে ছেদবিন্দু, সেটাকে বাড়িয়ে দেবে। দেখো, লম্ব হয়ে গেল। এটার নাম দিয়ে দিলাম ডি। তাহলে কি হলো? ডিসি কার ওপর এ বি। তাহলে লিখবো এরকমভাবে, ডিসি পারপেন্ডিকুলার টু এ বি অঙ্কন করা হলো। ব্যাস, এখানে আর কিচ্ছু লেখার নেই। এবার দ্বিতীয় পদ্ধতি। এটাও ঠিক একই রকমভাবে আগে একটা সরলরেখাংশ নিলাম। এটা সরলরেখার দিয়েও একই হবে। এ বি নাম দিলাম। উপরে একটা বিন্দু সি নিয়ে নিচ্ছি। এবার 90 ডিগ্রি কোণ, অর্থাৎ 90 ডিগ্রি কোণ যেভাবে এঁকেছে, তোমরা আঁকা শিখেছ, সেই পদ্ধতিতে এখানে করবে। প্রথমে একটা বৃত্তচাপ, তারপর এখান থেকে নিয়ে সেম মাপে একবার কাটলে কত হবে? 60। দুবার কাটলে 120। এটাকেই বাড়িয়ে রাখবে। আর 60 120-র মাঝখানে তোমরা পাবে 90। ঠিক আছে? কেউ সাইড ধরে করবে না, সব কটা ক্ষেত্রেই কম্পাসে মাথাটা ধরেই করবে। এবার বাড়িয়ে দেবে। দেখো, তাহলে একই পদ্ধতিতে যখন আমরা করছি, এটাও 90 ডিগ্রি তৈরি করা হলো, এটাও 90 ডিগ্রি করা হলো, একটু অন্য পদ্ধতিতে, কিন্তু করা হলো সেই লম্বই। তাহলে কি করছি? ডিসি কার ওপর এ বি অঙ্কন করা হলো। এটা একটা আলাদা পদ্ধতি হয়ে গেল, সেকেন্ড মেথড। এবার দেখো, সেট স্কোয়ার আছে। তো আমরা প্রথমে আগে দাগটা টেনে নেব, যে পদ্ধতিতে করা হয়েছে। একই নাম দিচ্ছি, বুঝতে সুবিধা হবে, এ বি। এখানে সি নাম দিলাম। এবার দেখো, সেট স্কোয়ার দুটো হয়। এটা যদিও কর্নারগুলো একটু বাঁকা, এগুলো তোমরা স্ট্রেট নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এটা হচ্ছে 90 60 30। ঠিক আছে, এই সেট স্কোয়ার। আর এটা হচ্ছে আর একটা যেটা থাকে, এটা 90, এই দুটোই 45। তাহলে 90 45 45, যে কোনো একটা এই নিচে বসাবে। এই দাগে একদম পুরো মিলিয়ে দিয়ে ঠিকঠাকভাবে। আর একটাকে এরকমভাবে শিফট করতে করতে এই সি পয়েন্টটায় নিয়ে আসবে। ঠিক আছে? যদি এখানে সেট স্কোয়ারে মুখটা বাঁকা আছে, এই জন্য একটু গন্ডগোল হবেই। এরকম করে বাড়িয়ে দেবে। তাহলে দেখো, এটা নাম দিয়ে দিচ্ছি ডি। একই রকম পদ্ধতিতে এটাও একটা লম্ব টানা হলো। তাহলে লিখবে সেই একই, ডিসি পারপেন্ডিকুলার অন এ বি অঙ্কন করা হলো।
তাহলে এটা হলো সেট স্কোয়ারের সাহায্যে। এবার বাইরের কোনো বিন্দু থেকে যখন কম্পাসের সাহায্যে আঁকতে হবে, ফার্স্টে দেখো বাইরে একটা বিন্দু নিয়ে নিলাম, এটা নাম দিয়ে দিচ্ছি সি, আর এটা এ বি থাকলো। তাহলে প্রথমে কি করবে, কম্পাসে এখানে কাঁটাটা বসাবে সিতে। এবার নিচে এমনভাবে নেবে যাতে দুবার টাচ করতে পারা যায় এই সরলরেখাংশকে, এখানে একবার, একইভাবে এখানে একবার, ঠিক আছে। এবার এখানে আবার কাঁটাটা বসিয়ে এদিকে একবার কাটবে, আর এই যে এখানে ছেদবিন্দু যেখানে পেয়েছো সেখানে কাঁটা বসিয়ে এখানে একবার কাটবে। দুটো বৃত্তচাপ এক জায়গায় একে অপরকে ছেদ করছে। এবার ওপর থেকে টেনে নিচে অবধি একবারে বাড়িয়ে দিতে পারো, অথবা এই অবধি টেনে ছেড়ে দিতে পারো। তাহলে এটা ডি নাম দিচ্ছি। কি লিখব, সিডি কার উপর টানা হলো, পারপেন্ডিকুলার অন এ বি বা পারপেন্ডিকুলার টু এ বি অঙ্কন করা হলো। এখানে কিন্তু সি পয়েন্টটা বাইরের একটা পয়েন্ট। এবার নেক্সট এটারই আর একটা পদ্ধতি দেখো, একটা বিন্দু ধরে নিলে, এবার কি করবে, এটায় পেন্সিলটা বসিয়ে একটা, দেখো এই সরলরেখাংশের ওপর একটা পয়েন্ট করে নিলাম। এবার এখান থেকে এরকম একটা বৃত্তচাপ টানা হলো। এবার একটু ব্যাসার্ধটা কমিয়ে নিচ্ছি, এটাকে ফিক্সড করে এর ওপর একটা পয়েন্ট করে নিয়ে দেখো, এবার কিছুই না, এটাকে জাস্ট জুড়ে দেওয়া। দেখো তাহলে এটাও একটা লম্ব হয়ে গেল বাইরের বিন্দু থেকে, ঠিক আছে। তাহলে এটাও সি নাম দিচ্ছি, এটা যেমন এ বি ছিল, আর এটা ডি নাম দিয়ে দিলাম। তাহলে একইভাবে সিডি পারপেন্ডিকুলার টু বা পারপেন্ডিকুলার অন এ বি অঙ্কন করা হলো। আর একটা সেট স্কোয়ারের সাহায্যে দেখে নাও, এখানে একটা এ বি টানা হচ্ছে, বাইরে একটা পয়েন্ট নিয়ে নিলাম, এটা সি। এবার এখানে স্কেলটা নিচে সেট করে দিলে, অথবা তোমরা সেট স্কোয়ারটাকেই নিচে সেট করে দিলে, একটাকে একদম পুরোপুরি এ বি রেখার সমান্তরালে, অথবা এই রেখাটার গায়ে, আমি সমান্তরালেই রাখলাম যাতে তোমাদের দেখাতে সুবিধা হয়। এবার এটাকে মুভ করতে করতে এই জায়গা অবধি নিয়ে আসবে, যাতে সি পয়েন্ট থেকে এই অবধি একটা দাগ কাটা যায়, ঠিক আছে। সি থেকে শুরু করে এই অবধি দাগ কাটা যায়। এবার এটা নাম দিয়ে দিলাম ডি। তাহলে লিখবে কীরকম, ঠিক একইভাবে সিডি অন এ বি অঙ্কন করা হলো। তাহলে এই ছখানা পদ্ধতি শিখলে, তিনটে একদম ওপরে থাকা কোনো বিন্দুতে, আর তিনটে হচ্ছে বাইরে থাকা কোনো বিন্দুতে। আশা করা যায় লম্ব নিয়ে কারো কোনো সমস্যা নেই। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আজকের মতো এটুকুনি, সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, বাই।